হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর বৃষ্টি ভেজা সকালে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর দুদিন হলো আমরা এসেছি, কিন্তু গতকাল এত বৃষ্টি হয়েছিল যে স্কুল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে না জানিয়েই দিয়েছিল যে আজ হচ্ছে রেনি ডে, ওই কারণে আজকে স্কুলটা ছুটি থাকবে। তো ওই জন্য গতকাল স্কুল ছুটি ছিল, আর কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছে। আজকে তো আর ছুটি দেওয়া সম্ভব নয়, আর কাল থেকেই পরীক্ষা। আজকের দিনটা বাকি রয়েছে, তারপরের দিন থেকেই পরীক্ষা মেয়ের। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কোনো রকম নিম্নচাপ না কিছুই না। তো বৃষ্টির মাঝেও কিন্তু তোমাদের সাথে আজকের ভিডিও আমি শেয়ার করতে ভুলিনি। দিন আগে কলকাতাতে চলে এসেছি, বাট তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, আর সেদিনও কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। শরীর খারাপের মধ্যেই চলে এসেছিলাম, খুব জ্বর ছিল, শরীর খারাপ ছিল, কারণ কদিন তো গ্রামের বাড়িতে ছিলাম। গ্রামের বাড়ি মানেই আমার বেশিরভাগ শুধু কাজকর্মই থাকে, ওই জন্য আর কি। তো বন্ধুরা, দেখতে পেলে কেমন বৃষ্টি হচ্ছে। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর অনেকদিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আর আজকে বৃহস্পতিবার, আর আজকে 10ই জুলাই। তো আমার তো দুদিন বাদে বাদে ভিডিও। তো বন্ধুরা, দেখতে পেলে কেমন বৃষ্টি হচ্ছে। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজ অনেকদিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আর আজকে বৃহস্পতিবার, আর আজকে 10ই জুলাই। তো আমার তো দুদিন বাদে বাদে ভিডিওগুলো পোস্ট হয়, তো তোমাদের কিছুদিন পরেই ভিডিও যাবে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থেকো আর লাইক করো, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কদিন খুব অসুস্থ ছিলাম, জানো তো, ভীষণ জ্বর। আমার মায়ের, আমার মেয়ের সবারই জ্বর ছিল। তারপরে তখন গ্রামে ছিলাম, গ্রাম থেকে কিছুদিন হলো দুদিন মতো হয়েছে, তখন বাড়িতে এসেছি পিয়ালিতে। আর এসে মেয়ের এক্সাম আজ থেকে, তো আসতেই হতো যত শরীর খারাপ হোক না কেন। তো এখন রেডি করে দিয়েছি ওকে, টিফিনও তৈরি করে দিয়েছি, আর আজ থেকে ওর এক্সাম। আর আজ ওর ইংলিশ এক্সাম রয়েছে। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন এক্সামটা খুব ভালোভাবে দেয়, তাই না শোনা? সবাইকে গুড মর্নিং বলে দাও তো, আমার জন্য পরীক্ষাটা ভালো হয়। তো চলো এখন ওকে রেডি করিয়েছি, বৃষ্টির জন্য একদমই বেরোতে পারছি না। এবারে ওকে রেডি করাবো বলে রেডি তো করানো হয়েই গেছে, এবার বের হবো, জাস্ট আর টাইম নেই। এবার দেখো এখানে একটু লেখাপড়াগুলো দেখেই নিচ্ছিল, ওকে বারবার করে বলছিলাম আমি যে স্মল লেটার বা ছোটো হাতের এবিসিডিগুলো তুমি বারবার করে ফলো করো, কারণ ওগুলোই ও এখন নতুন নতুন শিখছে। আর এতদিন শুধু ভুলেই যেত, মানে ও একরকমভাবে ওকে লিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ও আবার সেই রকম ভুলেই যায়। তো ওই জন্য ওকে আর কি যেভাবে ঠিক। তো বন্ধুরা দেখো, যাচ্ছি ছাতা মাথায়। ভীষণ বর্ষা হচ্ছে, ভীষণ। এতক্ষণ বেরোতে পারিনি, পুরো 9টার সময় যাচ্ছি, না হলে এন্ট্রি টাইম 8:45। তো চলো যাই। বৃষ্টি হচ্ছে দেখছো তো, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছিলো। সব গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসছিলো, আমিও কিন্তু আমার মেয়েকে কোলে করে স্কুলে নামিয়ে দিলাম। তারপর বাড়ি ফিরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, আর এখন দেখো পেয়ারা কাটছি। আর এই পেয়ারাগুলো কিন্তু খুব ডাঁসা, আর পেয়ারাগুলো খুব দারুণ টেস্টিও, আমি কিনেও এনেছিলাম। আর পেয়ারাগুলো কিন্তু আমি আজকের মাখবো জলজিরা দিয়ে। পাশেই জলজিরা পড়েই রয়েছে, নটরাজ জলজিরা। তো তবে কে কে ভালোবাসো তোমরা নটরাজ জলজিরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তোমাদের বৃষ্টি ওয়েদারগুলো কেমন লাগছে, কেমন যাচ্ছে অবশ্যই জানাবে। বৃষ্টিকালটা আমার সবথেকেই বাজে লাগে, কিন্তু কি করব, সেই তো বৃষ্টি না হলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তাই না? কোনো রকম শস্য দানা কীভাবে জন্মাবে, চারিদিকে প্রকৃতিও নতুনভাবে রূপ পাবে, কিন্তু বৃষ্টিই তো সব, তাই না? ওই জন্য আর কি করব, বৃষ্টি না হলেও আমরা বাঁচবো না, সেদিকেও লক্ষ্য রেখে মনটাকে ঠিক করে নিই। তো বৃষ্টি হওয়া একদিক থেকেই ভালো, সমস্ত জীবের পক্ষে, বিশেষ করে চারিপাশে পরিবেশ থেকে গাছ সবজি থেকে শুরু করে সবাই নতুন নতুন প্রাণ পায়। আর আমরাও তো বৃষ্টির প্রাণের ফলটাই আমরা খাই, তাই না? তো চলো এখন পেয়ারাটা খাচ্ছি এখন জলজিরা দিয়ে, আর এটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো দেখো ফোন দেখার জন্য খুবই একটা জেদ করছিল। তো তারপর খাওয়া দাওয়া সেরে আর ভাইজি, আমি, মেয়ে 3জন মিলে বেরিয়ে যাচ্ছি। কোথায় বলো তো?
এখন যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা তবুও নয়, ফুচকার দোকানে চুরমুর নিতে। আর আমাদের গলি দিয়েই যাচ্ছি। আর এপাশে আমার পিছন সাইডে কিন্তু খেলা চলছিল। এখানে ক্রিকেট খেলা হয়, ফুটবলও হয়, সব বাচ্চারা মিলে খেলা করে। দারুণ একটা জায়গা হয়েছে এখানে, বাউন্ডারি করা চারিদিকে। আমাদের গলিটা এই তোমাদের আজকে শেয়ার করলাম। তো ওদিকে ভাইজি আসছে আর মেয়েও আসছে পিছনে। তো চলো আমরা এখন সবাই মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি। আর 2-3 জন থাকলে কিন্তু অনেক রকম গল্প হয়। আর একটা জিনিস যে এইভাবে লক্ষ্য করবো সত্যিই ভাবিনি। এটা কি বলো তো, হঠাৎ ঝোপের পাশে দেখলাম ছুটতে চলে যাচ্ছে। এটা হলো গোসাপ। আর আমি তো ক্যামেরা অন করতে করতেই ও অনেকটা দূরেই চলে গেছিলো। আর এটা নাকি কামড় দিলে নাকি মেঘ যতক্ষণ না পর্যন্ত ডাকবে ততক্ষণ ছাড়বেই না। প্রচণ্ড একটা বাজে জিনিস, কিন্তু ওরাও তো পরিবেশের জীব, তাই না? সব দিকে লক্ষ্য রেখেই আমাদের জীবন। অবশেষে ফুচকা দোকানে চলে এসেছি। রাস্তাটাও কিন্তু খুব খারাপ। আর এখানে কিন্তু এখন কাকু বানিয়ে দেবে আমাদের চুরমুর। তো এখন অন্য কারো চুরমুর বানাচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক। চুরমুর কিন্তু আমার মতো তোমরা কে কে লাভ করো অবশ্যই জানিও। আর এখানে চুরমুরটাকে দেখো, এখন কাকু মেখে দিচ্ছে। আর এই কাকুটা কিন্তু চুরমুর খুব সুন্দরই বানায়। আমরা অনেকবারই আসি, সপ্তাহে 2 থেকে 3 বার, কখনো চুরমুর কখনো ফুচকা। তো বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটা পার্সেল চলে এসেছিলো, সেটা অবশ্য ভাইজি হচ্ছে আনবক্সিং করে ফেলেছিল, ভিডিও আর করতে পারিনি। তবে তোমাদের তারপরের কিছু মুহূর্ত আমি শেয়ার করছি। এটার মধ্যে কি থাকতে পারে সেটা তোমরাই কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দের। আর এটা আমার অনেক দিন থেকে কেনার খুব ইচ্ছা ছিল। তো চলো তোমাদের এখন শেয়ার করি। এই দেখো, এটা হলো বুক স্টাডি টেবিল। তো পড়ার টেবিলটাও কিন্তু রেডি হয়ে গেছে খুবই কম খরচের মধ্যে। যেখানে 2-3 হাজার টাকা ব্যয় করলে একটা টেবিল হতো, কিন্তু ও যখন বড় ক্লাসে উঠবে তখন ওর জন্য না হয় ভাববো। কিন্তু এখন এই যে মিশো থেকে এটা অর্ডার করেছিলাম, 300 টাকা নিয়েছে। ব্ল্যাক আর হোয়াইটের মধ্যেই নিয়েছি। এটা বিভিন্ন কালারের ছিল জানো তো, কিন্তু ও খুব নোংরা করে আর কি। আর সব কালি এসব লাগিয়ে দিলে তো ওগুলো নষ্টই হয়ে যাবে, ওই জন্য আর কি। তো তোমাদের কেমন লেগেছে টেবিলটা জানিও। তারপর ও বলছিল যে আমি পাস্তা খাবো। তো আজকের ভাবলাম যে সবসময় তো ভাত রুটি এসব কিছু খাই, আজকে একটু অন্যরকম খাই। আজকে একটু পাস্তা বানাবো ভাবলাম, তাই জলটা ফুটিয়ে নিলাম লবণ দিয়ে। এবার পাস্তাটা দিয়ে দিয়েছি, হালকা তেলও দিয়ে দিয়েছিলাম, এবার ঝরিয়েও নিয়েছি। আর পাস্তা ঝরানো পর্যন্ত ওদিকে কিন্তু কড়াইতে এখন সবজির ফ্রাই চলছে। আর কি কি সবজির ফ্রাই রয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে এখন শেয়ার করি। আর পাস্তা কে কে ভালোবাসো জানিও। আর আজকের তোমাদের অনেক কিছুই আমি শেয়ার করলাম। তো পাস্তায় এখানে দেখো ডিম রয়েছে, রয়েছে গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মরিচ গুঁড়ো, আর দিয়েছি লবণ হলুদটা একটু বেশি মাত্রায় দিয়েছি, কারণ পাস্তাতেও তো এখনও অল্প মাত্রায় দিয়েছিলাম। তো এখন পাস্তাটা ঝরানো পাস্তাটা এখন দিয়ে ভেজে নেব। আর আমরা এখন অল্প অল্প তেলেই বানিয়ে খাই, কারণ একটু সমস্যা হচ্ছে ফ্যাটের, তো বেলি ফ্যাটের জন্যই আর কি। তো তোমাদের আজকে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো অবশেষে আমার ফ্রাইয়ের পথে রেডি প্রায়। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আজকে জানাবে। আর আজকের আমরা ডিনার করব এটা দিয়েই। বৃষ্টিতেও এখন পুরো বন্ধই আছে, কারণ সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। জানি না আবার বৃষ্টি কবে বন্ধ হবে। বন্ধ হলে তো তোমরা ঠিকই খবর পাবে।